জয় শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, নতুন বছরের 2025 সালের মা দুর্গার আবির্ভাব হতে চলেছে আগামীকাল থেকেই। চৈত্র নবরাত্রির তিথিতে পালিত হয় বাসন্তী দুর্গাপুজো। তো ভক্তগণ, আজকের ভিডিও থেকে আপনাদের জানাবো 2025 সালের বাসন্তী দুর্গাপুজো কবে শুরু, কবে শেষ, মায়ের কিসে আগমন ও গমন হবে। সাথে আমরা আরও জেনে নেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বাসন্তী পুজোর দিনগুলিতে দেবীর আশীর্বাদ লাভের জন্য এমন কী জিনিস গৃহে আনলে তার ফলে জীবনে সুখ শান্তি ও অর্থ লাভের দরজা খুলে যাবে, কাজে আসবে সফলতা, প্রচুর অর্থ লাভ হবে। তাহলে চলুন ভক্তগণ, এই বাসন্তী দুর্গাপুজো বা চৈত্র নবরাত্রিতে বাড়িতে এমন কি কি জিনিস কিনে আনবেন যা ভাগ্য বদলে দেবে আপনার। ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন। আগামীকাল 3 এপ্রিল থেকে শুরু হচ্ছে বাসন্তী দুর্গাপুজো। ভক্তগণ, আমাদের বাঙালির সব থেকে বড় পূজা উৎসব হলো শারদীয়া দুর্গাপুজো, যা সাধারণত আশ্বিন মাসে পালিত হয়। তবে বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষেই পালিত হয় বাসন্তী দুর্গাপুজো, যা চৈত্র নবরাত্রি বাসন্তী দুর্গাপুজো হিসেবে পালন করেন বাঙালিরা। তো বন্ধুরা, এবার আপনাদের জানাবো বাসন্তী দুর্গাপুজো 2025 সালের সঠিক সময়সূচি। মহাষষ্ঠমী তিথি 3 এপ্রিল বৃহস্পতিবার 2025 দেবী দুর্গার প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজা শুরু এই দিন। মহাসপ্তমী পুজো এবং নবপত্রিকা স্নান 4 এপ্রিল শুক্রবার 2025 9টি গাছে স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠান করা হয় এই দিন। মহা দুর্গা অষ্টমী এবং সন্ধি পুজো 5 এপ্রিল শনিবার 2025 সন্ধি পুজো অষ্টমীর সময় একটি বিশেষ আচার সহ প্রধান পুজো। নবমী পুজো 6 এপ্রিল রবিবার 2025 বিসর্জনের আগে শেষ পুজো। দশমী পূজা ও বিসর্জন 7 এপ্রিল সোমবার 2025 দুর্গা প্রতিমার বিসর্জন এবং উৎসবের সমাপ্তি। ভক্তগণ, এই বছর বাসন্তী পুজোয় দেবী দুর্গা কিভাবে আসছেন? 2025 সালে দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে আসছেন বলে ধর্মীয় বিশ্বাস বা জানা গিয়েছে। পুরাণ শাস্ত্র মতে হাতিকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এবছর যেহেতু দেবী হাতির পিঠে চড়ে ভ্রমণ করছেন, তাই এটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত, যা সম্পদ এবং সৌভাগ্য সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এবছর বাসন্তী পুজোয় মা দুর্গার আগমন ও গমন 2 গজে অর্থাৎ হাতিতে, যার ফলে মর্তবাসীর সৌভাগ্য ও সম্পদ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ভক্তগণ, এমন পরিস্থিতিতে এই বাসন্তী পূজায় গৃহে এমন কিছু আনলে মায়ের কৃপায় সৌভাগ্য ফিরবে, সকলের আর্থিক দিক থেকে সফল হবে, সাথে স্বাবলম্বী। তবে সেজন্য তার আগে গৃহে কিনে আনুন বিশেষ এই একটি জিনিস। তাহলে জেনে নেওয়া যাক চৈত্র নবরাত্রিতে বাড়িতে কি কি কিনে আনবেন। তো বন্ধুরা, প্রথমেই যেটি বলবো সেটি হলো রূপোর মুদ্রা। হ্যাঁ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী রূপোর মুদ্রা বা রূপোর যে কোনো জিনিস সমৃদ্ধির প্রতীক। বাসন্তী পুজোর দিনগুলিতে রূপোর যে কোনো বস্ত্র বা রূপোর মুদ্রা না পেলেও যে কোনো বস্ত্র যেটি রূপোর হলেও বাড়িতে নিয়ে আনুন। এতে আর্থিক পরিস্থিতি মজবুত হয় এবং আপনি রূপোর যে জিনিসটি কিনে আনবেন তা প্রথমে মা দুর্গাকে নিবেদন করে তারপর নিজে তা ব্যবহার করুন। আর যদি রূপোর মুদ্রা হয় তাহলে সেটি আলমারিতে যত্ন সহকারে তুলে রাখুন। 2 নাম্বার হচ্ছে মাটির হাঁড়ি বা মাটির ছোট্ট বাড়ি। যদি রূপোর বস্ত্র কিনতে না পারেন তাহলে বাসন্তী পুজো বা নবরাত্রির সময়ে একটি ছোট্ট মাটির হাঁড়ি বা মাটির বাড়ি কিনে আনুন। এবার ঠাকুর ঘরে দুর্গা মায়ের মূর্তি বা ছবির সামনে সেই মাটির বাড়ি বা পাত্রটি রাখুন। এর ফলে বন্ধুরা, আপনাদের পরিবারের সবসময় সুখ শান্তি বজায় থাকবে। যারা নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বা জমি কিনতে চাইছেন তাদের জন্য এই উপায়টি খুবই কার্যকর হবে। এর ফলে মায়ের কৃপা স্বয়ং সেই ভক্তের উপর বৃদ্ধি হবে। 3 নাম্বার হচ্ছে সোহাগের জিনিস। বন্ধুরা, বাসন্তী পূজার সময় সোহাগের সামগ্রী কেনা খুবই শুভ। চুড়ি, টিপ, সিঁদুর, আলতা, কাজল সহ অন্যান্য সামগ্রী কিনে নবরাত্রির অষ্টমীর দিন মা কালীকে তা নিবেদন করুন।
এই উপায়ের ফলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি করে, পাশাপাশি দাম্পত্য সম্পর্ক মজবুত হয়। 4 নাম্বার হচ্ছে মৌলি সুতো। কর্মক্ষেত্রে হাড় ভাঙা পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারছেন না, তাহলে এই উপায় করে দেখতে পারেন বন্ধুরা। নবরাত্রির এই সময় মৌলি সুতো কিনে আনুন, এবার তাতে 9টি গিট বেঁধে মা দুর্গাকে তা প্রথমে নিবেদন করুন। এই উপায়ের প্রভাবে আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং সাফল্য লাভের পথ প্রশস্ত হবে। নিজের যে কোনো মনের তীব্র ইচ্ছা পূরণে মনস্কামনা নিয়ে এই উপায়টি অবশ্যই করতে পারেন, মা অবশ্যই আপনাদের সর্ব ইচ্ছে পূর্ণ করে দেবে। 5 নাম্বার হচ্ছে শঙ্খপুষ্পীর শিকড়। মা দুর্গার 9টি দিন অত্যন্তই পবিত্র দিন। বন্ধুরা, প্রথম দিনে শঙ্খপুষ্পীর গাছের মূল ঘরে এনে একটি রূপোর পাত্রে রেখে দিন বা টাকার জায়গায় রাখতে পারেন। এ থেকে অর্থের অভাব কখনোই হবে না আপনার জীবনে। 6 নাম্বার হচ্ছে ময়ূরের পালক। চৈত্র নবরাত্রিতে ময়ূরের পালক আনুন বাড়িতে, এতে বাড়ির বস্তুর উন্নতি ঘটে। সঠিকভাবে পুজো করে পালক ঘরে রাখলে বাচ্চাদের মন ক্ষিপ্ত হয় না এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ে। সর্বশেষ হলো তুলসী গাছ। সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব কতটা আমরা তা সকলেই জানি। যেহেতু আগামীকাল 3 এপ্রিল শুরু হচ্ছে চৈত্র নবরাত্রির পুজো, তাই এই দিনের যে কোনো একটি শুভ দিনে তুলসী গাছ আনুন গৃহে, তবে মঙ্গলবার হলে সেটি খুবই ভালো। তুলসী গাছ এনে রোপণ করুন এবং যথাযথভাবে সেই গাছটি পূজা ও সেবা করুন। তবে বন্ধুরা, শাস্ত্রমতে সোমবার তুলসী গাছ রোপণ করা উচিত নয়। তো ভক্তবৃন্দগণ, চৈত্র নবরাত্রিতে বাসন্তী দুর্গা পুজোর দিন এই বিশেষ নিয়মগুলির মধ্যে যে কোনো একটি অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করুন। মা দুর্গার আশীর্বাদে দেখবেন আপনারা বিভিন্ন কাজে যেটা আপনারা করতে সাফল্য হচ্ছে না, সে কাজে আপনারা অবশ্যই সফলতা লাভ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।